অ্যাকচুয়ালি নোংরা আবর্জনার ব্যাপার না, সাপ তো কলকাতা শহরে আবার এইরকম চন্দ্রবোড়া সাপ বলছে, যেটা তো আনইউজুয়াল। এটা তো মানে বাথরুমে আসা, মানে কলকাতা শহরে আমাদের এক্সপিরিয়েন্স নেই যেরকম সাপ বেরোনোর ব্যাপারটা ঘটতে পারা। এটা এখনো পর্যন্ত আমরা বুঝে উঠতে পারছি না কি করে এটা ঘটলো। তো ন্যাচারালি আমাদের নিশ্চয়ই দেখতে হবে, শুধু এখানে এসএসকেএম না, তাহলে তো কলকাতা শহরের যে কোনো বাড়িতেই এরকম ঢুকে পড়তে পারে। সেই জন্যই আমার মনে হয় যে এত বড় একটা ঘটনা হঠাৎ এসএসকেএম এর মধ্যে পাওয়া গেল এরকম একটা সাপ, আমাদের সবটাই খতিয়ে দেখতে হবে ব্যাপারটা। কিন্তু কলকাতা শহরে এটা একটা একটা মানে বিরল ঘটনা যে এরকম একটা বিষাক্ত সাপ এসএসকেএম এর মধ্যে দোতলায়, আবার মানে ওই রকম উঁচু হাইটে কি করে ঢুকলো সেটা নিশ্চয়ই খতিয়ে দেখতে হবে আমাদের। এবং রিসেন্টলি বিভিন্ন রকম কাজকর্ম হচ্ছে, বিল্ডিং ভাঙাভাঙি হচ্ছে, তার মধ্যে কোনো জায়গা থেকে সেই আবর্জনার মধ্যে থেকে বেরিয়ে এসছে কিনা ব্যাপারটা খুব আনইউজুয়াল আর কি। কেউ এটাও উড়িয়ে দেওয়া যায় না কলকাতা শহরের বিষাক্ত সাপ কেউ যদি অন্য জায়গা থেকে এনে ছেড়ে দিয়ে থাকে, সেটার জন্য আমার দেখতে হবে খতিয়ে। নিশ্চয়ই আমরা সতর্ক থাকবো এবং এই ওই সব রকম সম্ভাবনার দিকেই সতর্ক থাকবো। রোগীদের বলতে পারি এই ঘটনা বিরল ঘটনা, এরকম ঘটনার রিপিটেশন হবে না আশা করি।